একটা খুব সুন্দর রেসিপি হলো সাবুর পোলাও। সাবুর পায়েস তো আমরা প্রায়ই করি, আমি তো প্রায় রোজই খাই, কারণ আমার মেয়ে এখন ব্রেস্ট ফিড করে, তাই দুধ হওয়ার জন্য টয়লেট করেছে। দুধ সাবু প্রায় কেন রোজই আমি খাই। এখানে দেখো সাবুটা ভিজিয়েছি, যতটা সাবু আছে জলটা ঠিক ওই রকমই পরিমাণ দিয়েছি, সাবুটার ওপরে ওঠেনি। ওই রকম যতটা সাবু ততটাই জল রয়েছে। এটা আমি 1-2 ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছি। তারপর নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম, এইগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়া নিয়েছি, কড়াতে আমি একটু মাখন ব্রাশ করার পর মাখন আর একটু সাদা তেল দিয়েছি। তারপর সবজিগুলো দেখো তুলে ভেজে নিয়েছি। এই সময় তুমি চাইলে নুন দিতেও পারো, নাও দিতে পারো, পরেও দেওয়া যেতে পারে। এখানে আমি সবজিগুলো প্রথমে ভেজে দিয়েছি। এইগুলো যেহেতু শক্ত সবজি, তাই এইগুলো প্রথমে দিয়েছি। প্রথমে দিয়ে একটু ভেজে নেওয়ার পর দেখলাম বেশি শক্ত বলে এটা চাপা দিয়ে ভেজেছি, এবং পরে আমি আলুর ব্যবহারও করেছি। এখানে আমি কিছু কাজু বাদাম দিয়েছি। চাইলে তোমরা কাজু বাদাম আর কিশমিশও দিতে পারো, বাড়িতে কিশমিশ ছিল না তাই আমি কিশমিশ দিইনি। তো কাজু বাদাম এখানে ভাজার সময়ই দিয়ে দিয়েছি, বা ভেজেও তোমরা দিতে পারো। অনেক ক্ষেত্রে অনেকে সাবু কাজু বাদামগুলো একটু মিক্সিতে গ্রেড করে নেয়, সেটাও করা যেতে পারে। টেস্ট মোরাললেস একই রকম হয়। যারা সাবু মানে বাড়িতে কেউ যদি থাকে যে এটা খাওয়াতেই হবে এবং সে কাজু খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে কাজুর একদম পেস্ট করে দিয়ে দিতে পারো, তখন আর না খাওয়ার উপায় থাকবে না। এরপর দেখো এখানে আমি দিয়েছি ক্যাপসিকামগুলো দিয়ে আমি আরেকটু ভেজে নিয়েছি। অনেকে ক্যাপসিকাম একটু কাঁচা কাঁচা পছন্দ করে, সেক্ষেত্রে ক্যাপসিকামটা লাস্টে দেওয়া যাবে। এরপর আমি দিয়েছি আলু, আর আলু দিয়ে ভেজে নেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ভেঙে, আর তারপর দিয়েছি নুন আর হলুদ। তারপর আবার ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার যে সাবুদানাগুলো ছিল সেই সাবুদানাগুলো আমি এখানে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপর এটা 2 মিনিটের মতো রান্না করেছি। আর লাস্টে দিয়েছি চিনি, এবং চিনি দিয়ে আরো 1-2 মিনিট রান্না করে নিয়েছি। রান্না করতেই হয়ে গেছে সাবুর পোলাও রেডি। তারপর বাবাকে দিয়েছি, দেখো বাবাকে খেতে বলেছি এবং কেমন হয়েছে জিজ্ঞেস করেছি। ও বাবা, কেমন হয়েছে? ভালো হয়েছে। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।